আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও মোনার টেস্টনেটের ৪ নাম্বার পার্ট। এই পার্টে আমরা বেশ কিছু ডেপস নিয়ে আলোচনা করব। এর মধ্যে গুরুত্বপূর্ণ ২ টা ডেপস আছে, যে ২ টা ডেপস নিয়ে ডিটেইলস আলোচনা করব। একটা লেভারবেট আর একটা ওলাভ এক্সওয়াইজেড। লেভারবেট একটা গেমিং বেটিং প্ল্যাটফর্ম মোনার টেস্টনেটের ভিতরে, মোনার ইকোসিস্টেমের ভিতরে। আর ওলাভ এক্সওয়াইজেড একটা পলি মার্কেটের মতো প্রেডিকশন মার্কেট, যেটাতে আপনি প্রেডিকশন করতে পারবেন। ওকে, পলি মার্কেটের মতো। সো এই ২ টা ড্যাপস নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। ওলাভ এক্সওয়াইজেড বাইন্যান্স সহ বেশ কিছু বড়, বড় ভেঞ্চার্স ক্যাপিটাল থেকে ফান্ড রেইজ করছে। টোটাল ফান্ডিং হচ্ছে 5 মিলিয়ন এবং লেভারবেটও খুবই স্ট্রং একটা প্ল্যাটফর্ম। ওকে? তো আমরা বেশি কথা বলব না। কিভাবে এই ড্যাপসগুলোতে ইন্টারেক্ট করব সেগুলো নিয়ে কথা বলা শুরু করা যাক। এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টটা জয়েন হয়ে নেবেন। ওকে? তো ফার্স্ট অফ অল আমরা প্রথমে শুরু করি ১ নাম্বার। এটা হচ্ছে সোয়াপ ইয়ে। তো আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করবেন ওই ব্রাউজারে চলে আসবেন এবং যে সোয়াপের লিঙ্ক আছে, ডিরোল সোয়াপ। ওকে, এটা কি ডিরোল বা ডাইরোল সোয়াপ, লিঙ্কটা কপি করবেন, দেন পেস্ট করবেন, ওয়ালেট কানেক্ট করবেন এবং খুবই সিম্পলি এখান থেকে যেভাবে একটা সোয়াপ করে সেটা সোয়াপ করবেন। ওকে, মন থেকে ডব্লু মন, মন থেকে ইউএসডিসি একটা সোয়াপ করবেন। তবে এখন এই মুহূর্তে এই ডিরোল সোয়াপে একটু সমস্যা করতেছে। এই যে ব্যালেন্স দেখাচ্ছে না, ফসেট দেখাচ্ছে না, কি কোনো কিছুই হচ্ছে না। ওকে, আমি অন্য ওয়ালেটে রেগুলার এইটাতে কাজ করতেছি, বাট এখন কেন জানি ভিডিও বানাতে বসেই কেন জানি এটাতে সমস্যা হচ্ছে। ওকে, খুবই সিম্পল, সোয়াপ যেভাবে করতে হয় সেভাবে সিম্পলি সোয়াপ করবেন। এর পরের যে ডেপস আছে এটা হচ্ছে আমাদের ডিমাস্ক ফাইন্যান্স। আপনি ২ নাম্বার যে ডিমাস্ক ফাইন্যান্সের লিঙ্ক আছে, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। এটা একটা এনএফটি মার্কেট। এনএফটি বাই, সেল, ক্রিয়েট, সোয়াপ, এনএফটির উপরে লিকুইডিটি পুল অ্যাড করা সব কিছু এই মার্কেটে করা যায়। ওকে, এবং এইটা খুবই ইউনিক একটা মার্কেট। সো এইটাতেও আপনারা প্রত্যেক দিন কাজ করার ট্রাই করবেন। ওকে, এনএফটি আপনি একটা বাই করলেন, একটা সেল করলেন। ওকে, তো আপনি লিঙ্কটা কপি করে ওয়ালেটের ব্রাউজারে পেস্ট করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন, দেন আপনার ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করবেন অথবা মেটামাস্ক কানেক্ট করবেন, যেটা আপনি অ্যাকচুয়ালি কাজ করেন সেটাই এখানে কানেক্ট করে নেবেন। আচ্ছা, এখানে ওয়ালেট কানেক্টের একটা ঝামেলা আছে, আমি আপনাদের বলি। এইখানে ওয়ালেট কানেক্টে যখন ক্লিক করবেন, এখানে তো কানেক্ট ওয়ালেট অপশন চলে আসলো, এখানে ক্লিক করলেন, তারপর ফ্যান্টম বা মেটামাস্ক ওইটা কানেক্ট করলেন। কানেক্ট করার পরে এখান থেকে আর নড়ে চড়ে না, এইটাই ঘুরতেই থাকে। ওয়ালেট কানেক্ট অপশনও এখান থেকে যায় না, কিছুই হয় না, ওয়ালেটও কানেক্ট হয় না। সো একটা কাজ করবেন, এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে, ওয়ালেট কানেক্টে ক্লিক করে মেটামাস্ক বা ফ্যান্টম ওইটা তো কানেক্ট করবেন। কানেক্ট করে আপনি এখান থেকে এই যে পপ আপ থাকবে ওয়ালেট কানেক্ট, ওইটা কেটে দিবেন। দেওয়ার পর এইখানে ওয়ালেটের যে অপশন থাকবে ওইখানে ক্লিক করলে একটা সাইন যায়। ওকে, ওই সাইনটা কনফার্ম করলে দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এটা আমার রেফারেল কোড, এটাকে আপনি বাইন্ড করে নেবেন, কনফার্মে ক্লিক করে দিয়ে বাইন্ড করে নেবেন। ওকে, এখান থেকে আচ্ছা, ওইখানে রেফারেল কনফার্ম করলে প্রথমবার কনফার্মে ক্লিক করে দিলেই কাজটা শেষ। পরে যদি সেকেন্ড টাইম আবার কনফার্ম করেন বলবে অ্যাডিশন ফেইল, এই সেই। তো ওইগুলো জাস্ট এমনিতেই ক্লিক করে দিয়ে ওইটাকে কেটে দিয়ে আপনি এরকম হোম পেজে চলে আসবেন। এইটা এক্সপ্লোর, এইখান থেকে ক্রিয়েট অপশন, লঞ্চ প্যাড, লিডার বোর্ড, এই আদার্সে গেলে এখান থেকে বেশ কিছু ডিটেলস পাবেন, রেফারেল, ট্রেড পুলস, ক্রিয়েট মোড ইত্যাদি ইত্যাদি। ওকে, তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট যে কাজগুলো এখান থেকে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে আমরা একটা এনএফটি ক্রিয়েট করব, বা আচ্ছা এইখান থেকে কোনটা ক্রিয়েট করব, এনএফটি ক্রিয়েট করবো। এখান থেকে কালেকশন এবং এনএফটি দুইটা দুই রকমের। তো আমরা এখান থেকে এনএফটি ক্রিয়েট করব। এখান থেকে যখন একটা পিকচারে আমরা সিলেক্ট করব, দেন নিচের দিকে আসবে, এগুলাতে সামথিং ইচ্ছা মতো আমরা নাম, সিম্বল, ডেসক্রিপশন এগুলো দিব। ক্রিয়েট এনএফটির উপরে ক্লিক করে দেবো, দেন এখান থেকে আমাদের ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে, যেহেতু টেস্ট নেটে এখানে হাজার রকমের প্রবলেম থাকে, আমার ওয়ালেটে কনফার্মেশন আসতেছিল না, দেন বেশ কিছুক্ষণ পর আবার ওয়ালেটে কনফার্মেশন চলে আসলো। তো এখান থেকে আমি ওয়ালেট থেকে কনফার্মেশন দিলাম। ওকে, ওকে, আমাদের এনএফটি এখানে ক্রিয়েট সাকসেসফুল। এখন একটা কাজ করব, এখান থেকে যে ভিও এনএফটির উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে গেলে আমার প্রোফাইল, এবং সেখানে গিয়ে আমাদের এনএফটিগুলো শো করবে। এখানে আমাদের এই ওয়ালেটে যতগুলো এনএফটি আছে সবগুলোই শো করবে। তো আমরা এখান থেকে যে এনএফটিটা ক্রিয়েট করলাম সেইটা এই রিসেন্ট, এইটা
ডিমাস কালেকশন। ওকে, আমি হচ্ছে পিক, এটা হচ্ছে লোড নিচ্ছে না, আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। এই এনএফটির হচ্ছে এখানে ক্লিক করতে অ্যাড সোয়াপ অপশন চলে আসছে, দেখেন এখান থেকে সোয়াপে ক্লিক করে দিয়ে এটাকে হচ্ছে সেলও করা যায়। ওকে, তো আচ্ছা একটা কাজ করব, এখন হচ্ছে ওই এনএফটির ভিতরে ঢুকায় নিছে, এখান থেকে এই যে সেল অপশন আছে উপরের দিকে সেল, এই সেল অপশনে ক্লিক করে দিয়ে এইটা হচ্ছে আমার সেই এআইএল যে একটা পিকচার দিয়ে কেবলমাত্র এনএফটি ক্রিয়েট করলাম সেই এনএফটিটা, বাট এই পিকচার শো হচ্ছে না, না হলেও সমস্যা নেই। এখান থেকে প্রথমে হচ্ছে এনএফটি অ্যাপ্রুভ করে নিচ্ছি। অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে হচ্ছে আবার ওই অ্যাপ্রুভ এনএফটি লেখাটা থাকতেছে। এটা যেহেতু টেস্টনেট, প্রত্যেকটা প্ল্যাটফর্মে ঝামেলা আছে, আপনাকে একটু দেখে শুনেই কাজ করতে হবে। ওকে, তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে সেল ওয়ান এনএফটির উপরে ক্লিক করে দিলাম, কনফার্মের উপরে ক্লিক করে দেবো, আমার হচ্ছে এই এনএফটিটা সেল হয়ে যাবে। ওকে, এখানে বেশ কিছু সিস্টেম আছে, আপনি নিজে থেকেই এক্সপ্লোর করার ট্রাই করবেন। যেমন হচ্ছে একটা এনএফটি 25% আপনি সেল করবেন বা 50% সেল করবেন, বা একটা এনএফটিকে হচ্ছে দুইটা এনএফটিকে মার্জ করবেন। ওকে, এরকম হচ্ছে বেশ কিছু ফিচার আছে, খুবই খুবই আহ, আহ, ইম্পর্ট্যান্ট এই প্ল্যাটফর্মটা এনএফটির জন্য। সো এর যতগুলো ফিচার আছে সবগুলো হচ্ছে আপনি একে একে ট্রাই করার চেষ্টা করবেন। ওকে, এখানে হচ্ছে লঞ্চপ্যাডে তেমন কিছু নাই, দেন হচ্ছে লিডার বোর্ড, এখান থেকে এই যে আদার্স সেকশন যেটা আছে আদার্স, আচ্ছা ওইটার পাশেই হচ্ছে কিন্তু আবার বাই অপশনও ছিল, যেখান থেকে আমরা সেল করলাম, বাই অপশন থেকেও কিন্তু বাই করতে পারবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে ট্রেড অপশনে যদি আমি ক্লিক করি, আদার্স সেকশনের ট্রেড অপশন থেকে দেখি এখানে কি, আচ্ছা ট্রেড অপশনে আপাতত তেমন কিছু নাই। ক্রিয়েট ক্যাটাগরি, এখান থেকে হচ্ছে আমি আমার ওয়ালেট সেকশন, এখান থেকে মাই প্রোফাইল, আচ্ছা মাই প্রোফাইল হচ্ছে এইটা, মাই প্রোফাইল থেকে আপনার এনএফটি সবগুলো ডিটেলস দেখতে পারবেন, চাইলে এখান থেকে বেশ কিছু সেলও করতে পারবেন। আমি হচ্ছে এক্সপ্লোর থেকে একটু দেখি, এক্সপ্লোর থেকে আর কি কি পাওয়া যায় এখান থেকে। আচ্ছা এগুলো হচ্ছে এনএফটি, এই এনএফটিগুলো হচ্ছে কিনতে পারবো, সো এখান থেকে যে কোনো একটা এনএফটি আমরা কিনবো। ওকে, এটার উপরে ক্লিক করলাম দেখি, আচ্ছা ওই এনএফটির অপশন চলে আসছে, এখান থেকে হচ্ছে এই যে এনএফটিগুলো শো করতেছে না, সমস্যা নেই, যখন একটার উপরে ক্লিক করে দেয় বাই ওয়ান এনএফটির উপরে ক্লিক করে দিয়ে হচ্ছে একটা এনএফটি এখান থেকে কিনে নেব, জাস্ট এতটুকুই। আর এই পাশে হচ্ছে আরও বেশ কিছু আছে, এই যে পুলস সেকশন আছে, পুলস সেকশন থেকে এনএফটির উপরে হচ্ছে করা যাবে, লিকুইডিটি অ্যাড করা যায়। ওকে, তো আপনারা হচ্ছে সবগুলো ফিচারই একে একে ট্রাই করার চেষ্টা করবেন। আমি যতটুকু পারি আপনাদের হচ্ছে দেখাইছি, এবং এর পরবর্তীতে এর ভেতরে যদি খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে তাহলে ওইটা আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে আপডেট দিয়ে দেবো। ওকে, অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাতে কিন্তু হচ্ছে চোখ রাখবেন। তো এর পরের যে প্ল্যাটফর্ম আছে আমাদের, সেইটা হচ্ছে অক্টো সোয়াপ। অক্টো সোয়াপের হচ্ছে লিঙ্কটা আপনি সিম্পলি কপি করে নেবেন, দেন হচ্ছে লিঙ্কটা আপনার ব্রাউজারে পেস্ট করে দেবেন, ব্রাউজারে পেস্ট করে দিবেন, খুবই সিম্পল, যেভাবে একটা সোয়াপ করতে হয় সেভাবে একটা সোয়াপ করবেন। এখানে এইটা যেহেতু একটা সোয়াপ প্ল্যাটফর্ম, এখান থেকে হচ্ছে যে কোনো টোকেন আপনি সোয়াপ করবেন। ওকে, যদি আপনার কোনো টোকেনে সোয়াপ করতে সমস্যা হয় সেটাকে মন থেকে ডব্লুমন করে নেবেন, বা মন থেকে ইউএসডিসি করে নেবেন। ওকে, আপনার কথা হচ্ছে একটা ট্রানজ্যাকশন বাড়াবেন, ওই প্ল্যাটফর্মটা নতুন একটা প্ল্যাটফর্ম ইউজ করবেন, এবং যদি নতুন কোনো টোকেন আপনি সোয়াপ করতে পারেন তাহলে নতুন একটা কন্ট্রাক্টও বাড়াতে পারবেন। ওকে, সব কিছু আপনি হচ্ছে দেখে শুনে কাজ করবেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মের ভিতরে আপনার হচ্ছে থাকা দরকার, হাত থাকা দরকার। ওকে, তো এর পরে যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে আপনার ক্যাডি ফাইন্যান্সের হচ্ছে লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন, দেন হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করবেন, এখানে আপনার এটা এরকম থাকবে। তো এইখান থেকে হচ্ছে আমরা কি করব, প্রিপেচুয়াল ট্রেড অপশন, তার আগে আমাদের হচ্ছে এখান থেকে ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার জন্য এখান থেকে যে গেট ফসেট লেখা আছে, গেট ফসেটের উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি এই যে এসটি মন যেটা আছে এইটার উপরে, এই এসটি মনের উপরে ক্লিক করে দিলে আপনার হচ্ছে তারা হচ্ছে ফসেট দিয়ে দিবে। ওকে, এটা হচ্ছে এসটি মন, এই ক্যাডি ফাইন্যান্সের নিজস্ব ফসেট, আর এসএইচ মন, জি মন, এই দুইটা হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মগুলো আছে এইদের যে প্ল্যাটফর্ম, জি মন হচ্ছে আপনার ম্যাগমা স্টেকিংয়ে আপনি যখন হচ্ছে মন স্টেক করবেন সেই মনটা হবে জি মন, আর এসএইচ মন হবে হচ্ছে আপনার এটা এসএইচ মোনাড স্টেকিং প্ল্যাটফর্ম যেটা, সেটার মধ্যে হচ্ছে এখান থেকে যে এসএইচ মন যেটা পাওয়া যায়,
এই ৩টা আপাতত সাপোর্ট করতেছে তাদের হচ্ছে প্রিপিচুয়াল ট্রেডের ক্ষেত্রে। ওকে, এসএইচ মন, সরি এসটি মন, এসএইচ মন এবং জি মন। এরপরে হচ্ছে এস মন এবং এপিআর মনও হচ্ছে তারা সাপোর্ট করবে। তো এখান থেকে এটা আমরা কি করব, খুবই সিম্পল। এখান থেকে যে এই পাশে যে প্রিপিচুয়াল অপশন লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। কলস মানে হচ্ছে এখান থেকে আপনার সেল করার, মানে কত প্রাইজে এটা সেল হবে সেইটা, এটা একটা প্রেডিক্ট করার মতো। এবং পুট হচ্ছে কততে, এটার হচ্ছে মানে বাই লংয়ের মতো। ওকে, তো হচ্ছে কলস এবং পুটস এই দুইটার যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। কোন টোকেন দিয়ে আপনি এখানে হচ্ছে ট্রেড নেবেন, সেটা এসটি মন যেটা আমরা এখান থেকে ফসেট নিলাম ওইটা, নাকি আপনার এসএইচ মন যদি থাকে তাহলে এসএইচ মন, নাকি জিমন, কোনটা দিয়ে সিলেক্ট করবেন সেটা মানে ট্রেড নেবেন সেটা এখানে সিলেক্ট করবেন। দেন এখান থেকে সেটা কল বা পুট মানে হচ্ছে এটা বাই না সেল করবেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনার 10টা ফসেট আছে আমার এসটি মনের, এখান থেকে আমি হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্ট দিলাম, এখান থেকে কনফার্ম বাইরের পরে ক্লিক করে দিলাম এবং ওয়ালেট থেকে কনফার্মেশন দিব। ওকে, ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে আমাদের হচ্ছে এখানে হচ্ছে একটা পজিশন লেগে যাবে। ওকে, এই পজিশনটা আপনারা হচ্ছে আবার ওই ভিতরের দিক থেকে দেখতে পারবেন। প্রথমে হচ্ছে কনফার্ম করলাম একটা, ওইটা হচ্ছে মানে সিগনেচার দেওয়া, এরপরে হচ্ছে মেইন কনফার্মেশন, সিম্পলি এখান থেকে হচ্ছে কনফার্ম দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের হচ্ছে এখানে একটা ট্রেড লেগে যাবে এবং পজিশন সাইজ 1.849 এসটি মন দিয়ে। আপনি চাইলে এসএইচ মন দিয়েও করতে পারবেন। আমি হচ্ছে এখানে দেখি আমার এসএইচ মন আছে নাকি এই ওয়ালেটে। হ্যাঁ, এসএইচ মনও আছে 1.1, আমার হচ্ছে স্টেক করা আছে। আপনি এনি অ্যামাউন্ট এখানে দিয়ে আর একটা হচ্ছে ট্রেড নিতে পারবেন। সেটা হচ্ছে কল হোক বা পুট হোক সেটা আপনার ইচ্ছা মতো। এখানে হচ্ছে আমি সামথিং অ্যামাউন্ট দিয়ে দেবো। আমার হচ্ছে 0.3 দিলাম, কনফার্ম সেলের পরে ক্লিক করে দিয়ে এখানে আরেকটা হচ্ছে ট্রেড নিচ্ছি। ওকে, এখান থেকে আরেকটা অর্ডার হচ্ছে সাকসেসফুল প্লেস করলাম। এইটা হচ্ছে এখন আমরা হচ্ছে প্রিপেচুয়াল ট্রেড নিলাম। ওকে, এখান থেকে আপনি এই যে হিস্টোরিতে যদি যান, হিস্টোরিতে গেলে আপনার হচ্ছে প্রিপেচুয়াল হিস্ট্রি এইখানে হচ্ছে দেখতে পারবেন, পারপেচুয়াল হিস্ট্রি। এখান থেকে চাইলে রেফারেল করতে পারেন। এইটা লিডার বোর্ড, এইটা হচ্ছে উপরের দিকে যে ভল্ট আছে এই ভল্টটা হচ্ছে আমাদের কাজে লাগবে। বাট আপাতত হচ্ছে আমাদের, আচ্ছা ক্রিয়েট ভল্টের উপর যদি ক্লিক করি, সিলেক্ট অ্যাজ এট কামিং সুন, এগুলো হচ্ছে সব কামিং সুন আছে। ওকে, ভল্ট হচ্ছে কামিং সুন। তো এই ভল্ট আসলে আপনি যখন হচ্ছে ওপেন হবে তখন হচ্ছে আপনি এখান থেকে এসটিমন ডিপোজিট করেন বা হচ্ছে নতুন ভল্ট ক্রিয়েট করে সেটা অন্য কোনো টোকেন ডিপোজিট করা হোক, এভাবে হচ্ছে আপনি ভল্ট ইউজ করবেন। ইয়েল্ড অপশনে গেলেও এটা হচ্ছে আপনি আচ্ছা ইয়েল্ড হচ্ছে আমাদের এই যে যেটা আমরা যে পজিশনটা লাগাইছি সেই পজিশন এইখানে হচ্ছে দেখাচ্ছে এটা। তো এতটুকুই, এটার হচ্ছে আর তেমন কোনো কাজ নাই ক্যাডি ফাইন্যান্সের, এতটুকুই। মেইন কথা হচ্ছে আমাদের এখান থেকে যে পারপিচুয়াল সেকশন যেটা, এখান থেকে হচ্ছে আমাদের ট্রেড নিতে হবে এবং পরবর্তীতে যখন হচ্ছে ওদের ভল্ট অপশনগুলো ওপেন হবে তখন সেই ভল্টগুলো আমরা হচ্ছে এখান থেকে ইউজ করবো। ওকে, তো এর পরের যে ইয়েটা আছে এখান থেকে আদার্স সেকশনে আমাদের হচ্ছে kiji.io, এটাতে হচ্ছে আমরা এখন যদি কাজ করতে যাই প্রথম কি করতে হবে, সিম্পলি এই kiji.io-তে গিয়ে টেস্টনেট ডাউনলোড লেখা আছে, ওইখান থেকে টেস্টনেট ডাউনলোড ওইটার উপরে ক্লিক করলে আপনাকে বলবে যে অ্যাড টু হোম পেজ বা যেটা হচ্ছে আমরা ক্রোম ব্রাউজার থেকে অ্যাড টু হোম স্ক্রিন করি, অ্যাড টু হোম স্ক্রিন করে অ্যাপটা ইনস্টল করতে হয়। ওই ইনস্টল করে দেন অ্যাপের ভিতরে ঢুকে সাইন ইন গুগল করতে হয় এবং তারপরে একটা রেফার কোড বসাতে। বর্তমানে রেফারেল কোড নাই আমার কাছে। ওকে, এই জন্য আমি এই kiji.io-র ব্যাপারটা ডিটেলস আপনাদের জানাতে পারতেছি না। রেফারেল কোড ছাড়া এর ভিতরে ঢোকা যাবে না। সো যখন পাবো তখন হচ্ছে আপনাদের জানাই দেবো kiji.io-র অ্যাকচুয়াল কী কী কাজ আছে। আর হচ্ছে হেজ মানি, এটা হচ্ছে আর্লি অ্যাক্সেস, জানি না এটা শেষ হয়ে গেছে কিনা। দেখেন এটা মার্চের 11 তারিখের পোস্ট। সো আপনি যদি আগে জয়েন করে থাকেন আর্লি অ্যাক্সেসে তাহলে পরবর্তীতে আপনি যে মেইল টেল দিয়েছেন ওইগুলোতে কোনো নোটিফিকেশন হোক বা হচ্ছে টুইটারে তাদের হচ্ছে চোখ রাখার ট্রাই করবেন এবং আমি আপনাদের হচ্ছে পরবর্তীতে এইগুলার কোনো আপডেট পেলে অবশ্যই জানা দেবো টেলিগ্রাম চ্যানেলে। এরপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টেবল গেমিং প্ল্যাটফর্ম এটা একটা। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, যে লিঙ্কটা হচ্ছে আমরা অ্যাকাউন্টেবল গেমের যে হচ্ছে লিঙ্ক আছে লিঙ্কটা হচ্ছে কপি করবে এবং পেস্ট করে দিয়ে আমাদের এইখানে ওয়ালেটটা প্রথমে কানেক্ট করব। আচ্ছা, এরকম চলে আসলে এখান থেকে হচ্ছে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা হচ্ছে আমাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করব। মেটামাস্কে চাপ দিলাম, নিয়ে গেলে ফ্যান্টমে কোনো সমস্যা নাই। ফ্যান্টম হোক কি মেটামাস্ক হোক আমাদের ওয়ালেটটা তো কানেক্ট হয়েছে, তাই না? আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে ফ্যান্টমও অপশন আছে, সো আমি হচ্ছে এখান থেকে ফ্যান্টমটা কানেক্ট করে নিই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়েছে। এখন হচ্ছে একটা কাজ করতে হবে, এখানে এই যে টিজি ইউজার নেম আছে দেখতে পাচ্ছেন,
নিচের দিকে টিজি ইউজার নেমটা আমাদের হচ্ছে বসাতে হবে, তাদের টিজিতে জয়েনও করতে হবে। ওকে, এখান থেকে একটা কাজ করবেন, এই টেলিগ্রাম অপশনটাতে ক্লিক করে দিয়ে তাদের হচ্ছে টেলিগ্রামে এখানে জয়েন করবেন। ট্যাপ টু ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে এই যে ভেরিফাই সেকশন থেকে এটাকে ভেরিফাই করে নিতে হবে প্রথমত, হিউম্যান ভেরিফাই। ওকে, এটা মেবি হচ্ছে আমাদের ভেরিফাই হয়ে গেছে। এখন যে হচ্ছে ইয়েটা আছে, এই পার্সোনাল লিঙ্ক থেকে আমাদের হচ্ছে তাদের ইয়েতে জয়েন করলাম, টেলিগ্রামে জয়েন করা হয়ে গেল। এখন হচ্ছে কি এখানে সোয়াইপ লেফট। ওকে, আমাদের হচ্ছে তাদের টেলিগ্রামে জয়েন করা হয়ে গেছে। এখন যেই টেলিগ্রামতে জয়েন করছি ওই টেলিগ্রামের হচ্ছে ইউজার নেমটা এখানে হচ্ছে এনে পেস্ট করতে হবে, দেন হচ্ছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিতে হবে। ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর আবার হচ্ছে ওই টেলিগ্রামে নিয়ে আসলো, নিয়ে আসার পরে টু গেট আর্লি অ্যাক্সেস, তারপর প্লিজ ইন্টার ইউর ইমেইল অ্যাড্রেস। এখানে হচ্ছে আমাদের একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে, একটা বটে নিয়ে আসলো। ওকে, এই বটে নিয়ে আসলো। তো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে তাদের যে একটা বট আছে এই বটে নিয়ে আসলো, বটে নিয়ে আসার পরে হচ্ছে একটা ইমেইল দিতে বললো, একটা আমাদের হচ্ছে যে টুইটার ইউজার নেম আছে সেগুলো দিতে বললো। দেন এখান থেকে আমাদের হচ্ছে একটা হোয়াইট লিস্ট করে নিল মেবি তারা, তো সমস্যা নাই। এখানে হচ্ছে সাইন ইনের উপরে হচ্ছে এখন ক্লিক করে দিচ্ছি। এখানে এই যে ভেরিফাই লেখা ছিল এইখানে, তো সাইন ইনের উপরে ক্লিক করে দিয়ে ওয়ালেটটা এখানে হচ্ছে সাকসেসফুলি আগে ভেরিফাই করে নেই। ওকে, ওকে, আমাদের হচ্ছে এখানে কাজ হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে যে সিলেক্ট এনএফটির উপরে ক্লিক করে দিই, এটা প্রথমে হচ্ছে একটা এনএফটি আমাদের এখানে মিন্ট করতে হবে। এই পাশে আরও অনেকগুলো এনএফটি আছে এই পাশে। ওকে, এখানে ক্লিক করলে অনেকগুলো এনএফটি পাবেন। তো যে কোনো একটা এনএফটি আগে প্রথমত আপনাকে এমনিতেই মিন্ট করতে হবে, তা না হলে ভিতরে এন্টার করতে পারবেন না। আপনি পরবর্তীতে এইগুলো আস্তে ধীরে সবগুলো হচ্ছে যতগুলো পারেন মিন্ট করবেন, মিন্ট করে সেইগুলো দিয়ে হচ্ছে এখান থেকে গেম প্লে করবেন। ওকে, তো যে এনএফটিটা মিন্ট করছেন ওইটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন, দেন এই পাশে হচ্ছে এই যে প্লে লেখা আছে প্লের উপরে ক্লিক করে দিবেন। প্লেতে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার কিছু গেম চলে আসবে। এখান থেকে আমি হচ্ছে আচ্ছা কি বলে এটা, গেমটা হচ্ছে আপনার যে গুগল ক্রোম ব্রাউজারে যখন হচ্ছে অফলাইনে যে একটা গেমটা খেলা যায় না, আপনার হচ্ছে জাম্প করে করে ক্যাকটাস পাখিকে পার করতে হয় সেরকম। তো ট্রাই এগেনে ক্লিক করে দেয় এখান থেকে, ট্রাই এগেনে ক্লিক করে দিয়ে এই যে জাম্প করবো আমরা এখান থেকে, যে এরকম হচ্ছে আমরা জাম্প করব। বাট ফোনে এটাকে হচ্ছে আমি অ্যাকচুয়ালভাবে ইয়ে করতে পারতেছি না। এখান থেকে হচ্ছে আপনি জাম্প করে করে এই গেমটা খেলবেন এবং এখানে হচ্ছে আপনার পজিশন বাড়াবেন। ওকে, এতটুকুই কাজ এটার, শুধু গেম পারফর্ম করা আর তেমন কিছু নেই। ওকে, তো এর পরের যে সেকশন সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, লেভার বেট। লেবার বেডটা হচ্ছে এখান থেকে লিঙ্কটা আপনি কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে এখান থেকে যে পেস্ট করে দেবেন লিঙ্কটাকে। আচ্ছা, লেবার বেডের লিঙ্কটা হচ্ছে কপি করে ওয়ালেটের সাথে ব্রাউজারের সাথে পেস্ট করবেন। এটা আমার হচ্ছে এই ব্রাউজারটা কেন জানি খুব স্লো কাজ করতে চাইতেছে না, এই জন্য হচ্ছে আমি এটাকে বিটকিপের থেকে ড্যাপস থেকে দেখাইতেছি। ওকে, তো ব্রাউজারে পেস্ট করবেন, এইখান থেকে ওয়ালেট কানেক্ট করবেন। আপনার হচ্ছে অ্যাভালাঞ্চ চেইন থাকলে এটাকে হচ্ছে সুইচ করে মোনার টেস্টনেট করে নেবেন। ওকে, মোনার টেস্টনেট। এরপরে এখানে হচ্ছে কিছু গেম থাকবে, যেই গেমগুলোতে আপনাকে হচ্ছে বেট ধরতে হবে, বেটিং প্ল্যাটফর্ম। খুবই সিম্পল, এখানে হচ্ছে আপকামিংয়েও কোনো গেম আপাতত নাই এবং কোনো গেম লাইভেও নাই, এই জন্য হচ্ছে দেখাতে পারতেছি না। কেননা এখানে হচ্ছে আপনার গেমে যে বেটটা ধরতে খুবই ইজি, আপনার বেটিং প্ল্যাটফর্ম এগুলোতে হচ্ছে বেট ধরতে পারবেন ইজি। বাট তার আগে আপনার হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে পিএসপি ব্যালেন্স। ওকে, এই পিএসপি ব্যালেন্সটা হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে যে এখানে ক্লিক করলেও হবে, যে ক্লেম নাও লেখা আছে, অথবা হচ্ছে 3 লাইন মেনুর উপরে ক্লিক করে দিলেও হবে। তো আপনি হচ্ছে যে কোনো একটার উপরে ক্লিক করে দেবেন। এখানে আমি সিম্পলি ক্লেম নাও এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে ক্লেম নামে ক্লিক করলে এখানে আপনি হচ্ছে দেখতে পারবেন যে আপনার পিএসপি ব্যালেন্স কতটুকু আছে। এই পিএসপি ব্যালেন্স দিয়েও এখানে বেট করতে পারবেন, বেট ধরতে পারবেন। তো পিএসপি ব্যালেন্সের জন্য আপনার হচ্ছে ফ্রিতে এখানে হচ্ছে এই যে 15,000 পিএসপি আছে, এই পিএসপিতে এখান থেকে ক্লেম করে নেবেন। আচ্ছা, এই প্ল্যাটফর্মের মেবি সমস্যা, খুবই সম্ভবত যেটা মনে হচ্ছে যে কাজই করতে চাইতেছে না। আচ্ছা, প্ল্যাটফর্মটা খুবই ভারী, অন্তত আজকের দিনের জন্য। আমি জানি না কেন আমার সাথে এরকম হয়, ভিডিও বানাইতে বসলেই ওই প্ল্যাটফর্মের এই সমস্যা ওই সমস্যা, হাজারো সমস্যা আমার মাথায় প্যারা। তো আমি শুধু আপনার হচ্ছে দেখিয়ে দেই যে বিষয়গুলো কেমনে কী হবে। এখান থেকে হচ্ছে এই পিএসপি আপনি হচ্ছে সাইন আপ করার সাথে সাথে এটা হচ্ছে ফ্রিতে পাবেন।
নিচের দিকে আসলে আপনি হচ্ছে যখন ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করবেন তার জন্য এখানে হচ্ছে আপনাকে অ্যাডিশন 1000 পিএসপি দেন হচ্ছে এখান থেকে এই যে প্রত্যেকটা যে ইয়েগুলো আছে বিষয়গুলো আছে এইগুলো এক একটা কন্ডিশন ফিল আপ করতে পারলে আপনাকে হচ্ছে এই পিএসপিগুলো দিবে। ওকে, এই পিএসপি দিয়ে আপনি বেটও করতে পারবেন এবং এই পিএসপিগুলো আপনি হচ্ছে পয়েন্টের মতোই কাজ করবে। ওকে, পরবর্তীতে লেবার বেডের যখন এয়ারড্রপ হবে তখন এই পিএসপিগুলো হচ্ছে আপনার এয়ারড্রপের জন্য কাজে লাগবে। সো এখানে হচ্ছে আপনার বিভবে 3টা সোয়াপ থাকলে সেই জন্য হচ্ছে এখানে পাবেন। তারপর এখান থেকে কিনসু বেটা অ্যাক্সেসের একটা ছিল, সেগুলো থাকলে আপনি এখান থেকে পিএসপি পাবেন। ওকে, এবং এই পিএসপি দিয়ে আপনি হচ্ছে এইখানে ট্রেড নেবেন। এখান থেকে 3 লাইন মেনুতে ক্লিক করে দিয়ে দেন হচ্ছে এক্সপ্লোরে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে বেট ধরতে পারবেন। এবং আজকের এই পার্টে সবচাইতে ইম্পর্ট্যান্ট যে ড্যাপস, সেই ড্যাপস নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এইখানে কাজ করলে আপনি সে মোনারে যদি নট এলিজেবল হন, এইখানে কাজ করলে ওলাভের ঠিকঠাক মতো কাজ করতে পারলে ওলাভে আপনি হচ্ছে এলিজেবল হবেন। ওকে, এবং এক্সট্রা ইয়ারড্রপ পাবেন। সো এই ওলাভে কীভাবে কাজ করবেন, প্রথম হচ্ছে লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে যে ব্রাউজার দিয়ে কাজ করবেন সেই ব্রাউজারে হচ্ছে পেস্ট করে দেবেন। ওকে, দেন হচ্ছে আপনি ওয়ালেটে কানেক্ট করে নেবেন এখান থেকে। আচ্ছা, ওয়ালেটটা এখানে কানেক্ট হওয়ার পরে আপনি এখানে হচ্ছে আমাদের চাইবে, একটা রেফারেল কোড চাইবে। সিম্পলি আমাদের হচ্ছে টেলিগ্রাম যে পোস্ট আছে এই পোস্টে এখানে হচ্ছে রেফারেল কোড দেওয়া আছে। ওকে, রেফারেল কোড স্যার আপনি এন্টার করতে পারবেন। এখানে হচ্ছে রেফারেল কোড আছে, এই রেফারেল কোডটা এখানে ক্লিক করে কপি করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে এই যে ভেরিফাই কোড লেখা আছে, ভেরিফাই কোডের উপরে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে ওয়ালেট থেকে একটা কনফার্মেশন দিয়ে দেবেন। দেন হচ্ছে ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে রেফারেল কোড বসানো হয়ে গেলে এরকম আসবে। এখানে হচ্ছে আপনাকে কি বলছে, লেটস কনফার্ম ইউ আর হিউম্যান, চুজ অল দ্য কার্টেন্স। এখানে হচ্ছে আপনাকে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ওকে, যেটা করতে বলবে। তো হচ্ছে এখানে হচ্ছে ব্যাগের কথা বলছে, আমি হচ্ছে ব্যাগ সিলেক্ট করে দেবো, যতগুলো ব্যাগ আছে সবগুলো। ওকে, 4টা ব্যাগ, এইখানে একটা মেবি এইটা। দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবো। আচ্ছা, হয় নাই, এইখানে মিস গেছে এইটা। সবগুলো হচ্ছে দিয়ে আমি ক্যাপচাটা ফিল আপ করলাম এবং এরপরে হচ্ছে সব কিছু কনফার্ম করা হয়ে গেলে এরপরে হচ্ছে সব কিছু কনফার্ম করা হয়ে গেলে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশনটা চলে আসবে। এখানে নাম ধাম ইউজার নেম এগুলো দিবেন। দেন হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দিয়ে এটাকে কনফার্ম করে দেবেন। ওকে, তাহলে আমাদের এখানে ওলাবে প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা এখানে প্রত্যেক দিন এই কাজটা আমরা হচ্ছে প্রত্যেক দিন করব। ওলাবে যারা কাজ করেন তারা প্রত্যেক দিন করবেন। ওকে, ডেইলি চেক ইনের সিস্টেম আছে, ডেইলি ট্রেডের সিস্টেম আছে। সো প্রত্যেক দিন এখানে কাজ করবেন এবং বেশি বেশি পয়েন্ট আর্ন করবেন। যত বেশি পয়েন্ট আর্ন করবেন তত বেশি এখান থেকে ইয়ারড্রপ পাওয়ার পসিবিলিটি আপনার থাকবে। ওকে, খুবই সিম্পল, জাস্ট আপনাকে প্রত্যেক দিন এখানে কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের ওলাবের হোম পেজটা। ওকে, এইখানে হচ্ছে আমরা এখন এই যে প্রথম হচ্ছে এই যে পোর্টফোলিও লেখা আছে, পোর্টফোলিওর উপরে যদি ক্লিক করে দেই। আচ্ছা, পোর্টফোলিওর উপরে ক্লিক করে দিলাম। এইখান থেকেও হবে অথবা হচ্ছে মার্কেট থেকেও হবে, যে কোনো দুই জায়গা থেকেই আমাদের হচ্ছে এখানে প্রথমে হচ্ছে আমাদের একটা ফান্ডিং ওয়ালেট ক্রিয়েট করতে হবে। ওকে, তো সেটা আপনি হচ্ছে পোর্টফোলিওর ওইখান থেকে মোনার টেস্টনেট যে সেকশনটা আছে উপরে লেখা থাকে ওইটাতে ক্লিক করেও করতে পারবেন, বা হচ্ছে যে এক্সপ্লোর বা হোম পেজ যেটা আছে, মার্কেট যেটা আছে, মার্কেট থেকে একটা ট্রেড নিতে গেলে আপনাকে হচ্ছে এখানে ফান্ডিং ওয়ালেট ক্রিয়েট করতে বলবে। তো আমি হচ্ছে এখানে একটা ট্রেড নিতে গিয়ে ফান্ডিং ওয়ালেট ক্রিয়েট করার অপশনটা আপনাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে এই 2 নাম্বার, হোয়েন উইল মোনাড মেইননেট গো লাইভ, এখানে হচ্ছে Q2 2025। এখানে ইয়েসে ভোট করছে 74% মানুষ, নোতে কয়জন করছে এখানে দেখা যাচ্ছে না। তো এখানে আমি হচ্ছে ইয়েসের উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করে দিলাম। দেন এখানে হচ্ছে আমি এমনিতেই একটা অ্যামাউন্ট বসায় দিচ্ছি, কারণ আমাদের হচ্ছে এখনও এখানে এনাবেল করা নাই। বাইয়ের উপরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে। তারপর হচ্ছে দেখেন আমাদের হচ্ছে এই যে ক্রিয়েটে সিকিউর কন্ট্রাক্ট ওয়ালেট লেখা আছে বা ফান্ডিং ওয়ালেট, এটা হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটের উপরে হচ্ছে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনাকে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে, কেননা এখানে এই ক্রিয়েট হতে প্রায় একটু সময় লাগে। ওকে, সো এখানে জাস্ট একটু ওয়েট করবেন আপনি। আর হ্যাঁ, এই সবগুলো কাজ আমি হচ্ছে ডেস্কটপ মোডে করতেছি। ওকে,
আচ্ছা এখানে হচ্ছে ক্রিয়েটে চাপ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে ক্যাপচা চাইলে ক্যাপচাটা হচ্ছে এখানে ফিল আপটা করে দিই। আবারও হচ্ছে আমাকে অপেক্ষা করতে হচ্ছে। এরপর হচ্ছে ওয়ালেট থেকে কনফার্মেশন চাইছে, এখন আমাদের হচ্ছে ক্রিয়েটটা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ওয়ালেট থেকে কনফার্মেশন দেওয়ার পরে এখানে আরও বেশ কিছুক্ষণ সময় নিচ্ছে, আমাদের হচ্ছে ওয়ালেটটা ক্রিয়েট হচ্ছে এইখানে। ওকে, আমাদের হচ্ছে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে যে সিম্পলি কি লেখা আছে, কনফার্ম লেখা আছে, কনফার্মের উপরে ক্লিক করে দিব এবং ওয়ালেট থেকে আরও একটা মেবি সিগনেচার লাগবে, সিগনেচারটা দিয়ে দিলে আমাদের হচ্ছে এখানে ফান্ডিং ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে এবং ট্রেডিং করার জন্য এটা এনেবল হয়ে যাবে এবং পাশাপাশি $100 ইউএসডি ও টেস্টনেট ডলারও হচ্ছে আমাদের এই ওয়ালেটে তারা ট্রান্সফার করে দেবে। এখানে এই যে $100 ইউএসডিও। ওকে, অন চেইন কনফার্মেশন ইন প্রোগ্রেস, জাস্ট একটু ওয়েট করলে আমাদের হচ্ছে ওয়ালেটে আমাদের এই $100 ইউএসডিও পাবো, ফসেটটা পেয়ে যাবো। ওকে, এই ফসেটের পাশাপাশি আমরা হচ্ছে এপিআর মন যেটা আছে, আচ্ছা এই যে সিগনেচার চাইলো এটা হচ্ছে আমরা যে বেডটা লাগাইছি প্রথমে, আমি এই সিগনেচারটা দিব না, আমি এটাকে হচ্ছে কেটে দিচ্ছি। আমাদের হচ্ছে আমি আপনাদের ভালো করে বেডটা দেখাবো, এটা হচ্ছে ক্লোজ করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এইখান থেকে যে মাই পোর্টফোলিও যেটা লেখা আছে, মাই পোর্টফোলিওর উপরে যাই। আচ্ছা এখানে মেবি এখন হচ্ছে ফসেটটা আমাদের আসে নাই, ইউএসডিও যেটা, এটা কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে। আর এখান থেকে যে অ্যাড ফান্ডের উপরে ক্লিক করে দিলে আপনার হচ্ছে এপিআর মন চাইলে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন এখান থেকে। এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস। ওকে, আর আমাদের টেলিগ্রাম পোস্টে হচ্ছে এখানে এপিআর মনেরই কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া আছে। এইটা হচ্ছে আপনি আপনার মেটামাস্ক বা ফ্যান্টম বা বিটগেট ওয়ালেটে এটা করে নিয়ে যেই অ্যাড্রেসটা আমরা হচ্ছে পেয়ে যাবো আমাদের যে ফান্ডিং ওয়ালেট, এই ফান্ডিং ওয়ালেটের এই অ্যাড্রেসে আপনি হচ্ছে এখানে আপনার এপিআর মন সেন্ড করতে পারবেন। ওকে, এপিআর মনটা সেন্ড করে দেবেন, তাহলে হচ্ছে এখানে সিম্পলি আপনার এপিআর মনটা ডিপোজিট হয়ে যাবে আপনার ওই ওয়ালেটে। এই যে আমাদের হচ্ছে যে ফান্ডিং ওয়ালেটটা আছে সেই ফান্ডিং ওয়ালেটে। আর ইউএসডিও এইটা $100 আমাদের হচ্ছে এমনিতেই তারা দিয়ে দিবে। তো এখন হচ্ছে এখান থেকে যে মার্কেট যেটা আছে, মার্কেটের উপরে প্রথমে হচ্ছে আমি যাই। আচ্ছা দুঃখিত, মার্কেটের উপরে না, এখান থেকে মার্কেট অপশনে যাওয়ার আগে আমি হচ্ছে আপনাদের প্রথমে এখান থেকে যে টাস্ক সেন্টার যেটা লেখা আছে টাস্ক সেন্টারে নিয়ে যাই। এখান থেকে যে টাস্ক সেন্টার লেখা আছে, ওকে, এই টাস্কগুলো আমরা হচ্ছে কমপ্লিট করব এবং প্রত্যেক দিন মার্কেট সেকশনে গিয়ে আমরা হচ্ছে একটা করে প্রেডিকশন নেব। টাস্ক সেন্টারে আসলে এখানে আপনি দেখতে পারবেন বেশ কিছু টাস্ক আছে, এর মধ্যে হচ্ছে এই যে ওলাপ হাউ টু গেট স্টার্টেড, এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। আমাদের প্রথমে এখানে হচ্ছে এটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে এটা এমনিতেই। ওকে, 10 পয়েন্ট। আপনি এইখানে যত বেশি পয়েন্ট আর্ন করবেন তত বেশি এই ওলাপ থেকে এয়ারড্রপ পাওয়ার চান্স থাকবে। ওকে, যত বেশি প্রত্যেক দিন আপনি আসবেন, এখানে ডেইলি চেক ইনের সিস্টেম আছে। এই যে ডেইলি টাস্ক, আপনি হচ্ছে চেক ইনের উপরে ক্লিক করে দেন, এখানে ডেইলি চেক ইনে ক্লিক করলে আমাদের হচ্ছে মার্কেট অপশনে নিয়ে আসতেছে। যেহেতু মার্কেট অপশনে নিয়ে আসছে, সো আমরা এখান থেকে একটা ট্রেড নিব। দেখি আমাদের হচ্ছে ফসেটটা এখনও তারা দিছে নাকি এটা আমি বলতে পারতেছি না, বাট হচ্ছে যে কোনো একটা ট্রেড নেব আমি এখান থেকে। আচ্ছা ফসেটটা দিয়ে দিছে, এই যে দেখতে পাচ্ছেন $100 ইউএসডিও কিন্তু আমাদের ব্যালেন্স আছে। ওকে, তো এখন হচ্ছে এখানে অ্যামাউন্ট দিবেন, মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে $2। তো আমি হচ্ছে এখানে অ্যামাউন্ট 2 দিয়ে দিচ্ছি এখানে। ওকে, 2 দিলাম। তারপর হচ্ছে আপনি এখান থেকে এই যে আচ্ছা এটা আপনি বাই করবেন না ওই পাশে নো, মানে ইয়েস করবেন না নো করবেন সেটা আপনি ডিসাইড করবেন। ওকে, আমি এখানে হচ্ছে ইয়েসে ক্লিক করে দিয়ে বাই ইয়েস এইটার উপরে হচ্ছে ক্লিক করে দিচ্ছি। তো এরপরে হচ্ছে এখান থেকে যে সিম্পলি এটাকে কনফার্ম করে দিচ্ছি। আমাদের হচ্ছে এখানে একটা এই যে অর্ডার প্লেস সাকসেসফুলি। ওকে, আপনি এখানে প্রত্যেক দিন একটা করে ট্রেড নেবেন, প্রত্যেক দিন। তো আমাদের হচ্ছে এখানে একটা ট্রেড নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে এই যে টাস্ক সেন্টারে যদি যাই, টাস্ক সেন্টার এখানে হচ্ছে আমাদের ওই যে চেক ইনের ওইটাও কমপ্লিট হবে, পাশাপাশি নিচে আরও একটা টাস্ক আছে ডেইলি ট্রেডের টাস্ক, এইটাও হচ্ছে এখান থেকে যে ডেইলি 1 টাইম পার ডে, এটা হচ্ছে আমরা এখান থেকে ক্লেম করে নিতে পারবো। ওকে, এবং দেখতে পারবেন এখানে হচ্ছে আমাদের পয়েন্ট কিন্তু কালেক্ট হচ্ছে। এখান থেকে যে বাকি যে সোশ্যাল টাস্কগুলো আছে এই সোশ্যাল টাস্কগুলো এভাবে হচ্ছে এখান থেকে মেবি এগুলো হচ্ছে কোনো কিছু করা লাগে না, এমনিতেই হচ্ছে ডান হয়ে যায়। এই যে ডান হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ওকে,
জয়েন করা লাগে না। দেন হচ্ছে এখান থেকে যে কানেক্ট ওয়ালেট অ্যান্ড রেজিস্টার, তার জন্য আমাদের হচ্ছে 20 পয়েন্ট দিচ্ছে। এখানে হচ্ছে বাকি যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা করে নেবেন। মূল ফোকাস থাকবে এখানে, আপনি প্রত্যেক দিন ট্রেড নেবেন, ডেইলি চেক ইন করবেন, ডেইলি পয়েন্ট আর্ন করবেন। ইনশাল্লাহ এখান থেকে আমরা হচ্ছে এক্সট্রা ইয়ারড্রপ পাবো যখন মোনাডের মধ্যে এই ওলাপ টেস্টনেট, শুধু মোনাডের মধ্যেই না, এখানে আরেকটা কাহিনী আছে। মোনাড মেইন নেট আসার আগেও কিন্তু হচ্ছে ওলাপ মেইন নেট আসতে পারে। কারণ হচ্ছে এখানে তারা হচ্ছে বেজ নেটওয়ার্কের ভিতরেও কিন্তু লাইভ আছে। ওকে, সো বেজ নেটওয়ার্কের ভিতরে যদি তারা পরবর্তীতে টোকেন নিয়ে আসে, তাহলে দেখা যাবে যে মোনাড মেইন নেট আসার আগেই ওলাবের ভিতরে তারা হচ্ছে ওলাবে তারা ইয়ারডপ করবে। ওকে, এই জন্যই আমি হচ্ছে ওলাবকে খুব বেশি ফোকাস দিয়ে সিরিয়াসলি এখানে কাজ করতেছি। এখানে চাইলে আপনি রেফারও করতে পারেন, এখানে হচ্ছে রেফারেল কোড আছে, চাইলে এইগুলো দিয়ে আপনি রেফারেল করতে পারবেন। ওকে, এবং আপনার হাতে যদি রিয়েল ডলার থেকে থাকে তাহলে আপনি চাইলে ওইটা বেজ নেটওয়ার্ক দিয়েও করতে পারেন। বেজ নেটওয়ার্ক দিয়ে করলে আমার মনে হয় আর একটু বেশি বেটার হয়, বাট ওরকম রিকমেন্ড থাকবে না, কেননা ওই ধরনের প্রেডিকশনগুলো যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনি ডলার হারাতে পারেন। ওকে, আপনি মোনাডের ভিতরেই টেস্টনেট দিয়েই এইটাতে কাজ করেন, যখন তারা হচ্ছে মেইন নেট লঞ্চ করবে আমরা ওইখান থেকে যদি ইনশাল্লাহ ইয়ারডপ পেয়ে থাকি তাহলে পাবো, না হলে নাই, কিছু করার নেই। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টার জয়েন হয়ে নেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।